তোমার বিশ্বাস তোমাকে আরোগ্য দিয়েছে। তোমার বিশ্বাসই তোমার জীবনের আরোগ্য, মুক্তি ও আশীর্বাদের দরজা খুলে দেয়। মার্ক তার 5 অধ্যায় 34 পদে লেখা আছে, তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। প্রভু যীশু অনেকবার বলেছেন, তোমার বিশ্বাস তোমাকে আরোগ্য দিয়েছে। এটা শুধু এক রোগ মুক্তির কথা নয়, বরং এক গভীর আত্মিক সত্যের প্রকাশ, যে বিশ্বাসের শক্তি আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। যে কেহ প্রভু যিশুকে বিশ্বাস করে তার জীবনে অলৌকিক কাজ প্রকাশ পায়। তার জন্য প্রভু যিশু আমাদের বলছেন, তোমার বিশ্বাস তোমাকে আরোগ্য দিয়েছে। মার্ক 5 অধ্যায়ে আমরা দেখি এক নারী, যিনি 12 বৎসর ধরে প্রদর রোগগ্রস্তে বা রক্তের স্রাবে ভুগছিলেন। চিকিৎসকদের কাছে গিয়ে তিনি সব হারিয়েছিলেন, কিন্তু কোনো আরোগ্য পাননি। তিনি বিশ্বাস করেছিলেন যে যদি আমি প্রভু যিশুর কাছে একবার পৌঁছাতে পারি, আমি আমার রোগ থেকে মুক্ত হতে পারি। যখন এই কথা চিন্তা করছিলেন, তখন শুনতে পেলেন সেই রাস্তা দিয়ে প্রভু যিশু যাচ্ছেন, আর তিনিও তখন এগিয়ে গেলেন সেই ভিড়ের দিকে। কিন্তু দেখতে পেলেন এমন ভিড় তার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়। তিনি তখন মনে মনে স্থির করলেন, হয়তো আমি যদি যিশুর বস্ত্র স্পর্শ করতে পারি, তাতেও আমি সুস্থ হয়ে যাব। তাই তিনি এগোতে থাকলেন। তিনি জনতার ভিড় ভেঙে যিশুর পোশাক ছুঁয়েছিলেন, আর তখনই তার রক্তের স্রাব বন্ধ হয়ে গেল। আর তখন প্রভু যিশু চিৎকার করে বললেন, কে আমাকে স্পর্শ করেছে? কারণ আমার হইতে শক্তি নির্গত হইয়াছে। তখন তার শিষ্যরা বললেন, হে প্রভু, এখানে এত লোক আপনার গায়ে ঠেলাঠেলি হয়ে পড়ছে, আর আপনি বললেন, কে আমাকে স্পর্শ করেছে? প্রভু যিশু বললেন, না, কেউ আমাকে স্পর্শ করেছে। তখন এক কন্যা, যিনি 12 বৎসর রোগে ভুগছিলেন, তিনি প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু, আমি আপনাকে স্পর্শ করেছিলাম। তখন প্রভু তাকে বললেন, হে কন্যা, তোমার বিশ্বাস তোমার আরোগ্য দিয়েছে। আজকে আপনার আমার জীবনে যদি বিশ্বাস থাকে, আপনার আমার জীবনে যদি যিশুর প্রতি আস্থা থাকে, আপনার যাই কিছু সমস্যা থাক না কেন, প্রভু যিশু আপনাকে আরোগ্য দেবেন। প্রভু যিশু বলতে চাইছেন, যে কেহ আমার কাছে আসে, সে সম্পূর্ণ বিশ্বাস সহকারে আসুক। বিশ্বাস মানে শুধু মানসিক সম্মতি নয়, এটি এমন এক আস্থা যা কাজের মাধ্যমে প্রকাশ পায়। এই 12 বৎসর প্রদর রোগগ্রস্ত মহিলার মধ্যেও আমরা দেখলাম তিনি কাজের মাধ্যমে প্রকাশ করলেন। অনেক ভিড় ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু সব সমস্যা অতিক্রম করে তিনি প্রভুর কাছে গিয়ে পৌঁছেছিলেন। যখন পরিস্থিতি অন্ধকার মনে হয়, তবুও বলি, আমার ঈশ্বর পারবে। সেইটাই সত্যিকারের বিশ্বাস। যখন আপনি এইটা বলতে পারবেন, আমার শত দুঃখ আছে, শত ব্যথা আছে, শত কষ্ট আছে, কারোর এই সমস্যা থেকে উদ্ধার করার ক্ষমতা নেই, শুধু আমার ঈশ্বর প্রভুই পারবেন। তখনই আপনার জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ সাধিত হবে। ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে দেখা যাবে। ঈশ্বরের আরোগ্য পাওয়া শুধু শারীরিক নয়, এটি আত্মিক, মানসিক ও সামাজিক পুনরুদ্ধারও।
যখন যিশু বলেন শান্তিতে যাও, তিনি শুধু শরীরের সুস্থ নয়, হৃদয়ের শান্তি ও মুক্তির কথাও বলেন। অনেক সময় আমাদের অসুস্থতা আসে হতাশা, অপরাধবোধ বা অবিশ্বাস থেকে, কিন্তু বিশ্বাস সেই বন্ধন ভেঙে দেয়। আপনাকে আমাকে প্রভু যিশুর প্রতি আস্থা রাখতে হবে। এই 12 বছর রোগগ্রস্ত মহিলার মতন, তখনই আপনার জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পাবেন, ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। তখন প্রভু যিশু বলবেন, তুমি সুস্থ হয়েছ, তুমি আরোগ্যতা পেয়েছ। আজ যদি তুমি ভগ্ন হৃদয়, ক্লান্ত, অসুস্থ বা সমস্যার মধ্যে থাকো, যিশু আজও একই কথা বলছেন, তোমার বিশ্বাস তোমাকে আরোগ্য দিয়েছে। ঈশ্বর কখনো পরিবর্তন হন না, তিনি আজও বিশ্বাসীদের মধ্যে আরোগ্য, শান্তি ও মুক্তি দান করে চলেছেন। তাই আপনাকেও প্রভু যিশু দান করার জন্য প্রস্তুত। যদি আপনি আপনার জীবনে প্রভু যিশুকে আহ্বান করেন, আপনার জীবনে সামনে যে সমস্ত বাধা আছে যদি অতিক্রম করে প্রভু যিশুর কাপড় স্পর্শ করতে পারেন, প্রভু যিশুর নামটি আপনার হৃদয়ে স্থান দিতে পারেন, প্রভু যিশুর নামটি আপনার মুখে উচ্চারণ করতে পারেন, তখনই প্রভু যিশু বলবেন, তোমার বিশ্বাস তোমাকে আরোগ্য দান করেছে। তোমার সমস্যার আকার যতই বড় হোক, তোমার বিশ্বাসের শক্তি তার থেকেও বড়। যিশুর দিকে তাকাও, তোমার বিশ্বাসকে সক্রিয় করো, আর তুমি দেখবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটছে, যেটি প্রভু যিশু আপনাকে এই বাক্যের মাধ্যমে আজই এই মুহূর্তে দিতে চান। যারা বিশ্বাস করছেন তারা প্রভুকে বলুন, হে প্রভু যিশু, আমাদের অন্তরে সেই জীবন্ত বিশ্বাস দাও, যে বিশ্বাস আমাদের দুঃখ, ভয় ও অসুস্থতার উপরে বিজয় দেয়। তোমার বাক্য যেন আজ আমাদের হৃদয়ে আরোগ্য ও শান্তি আনে। আমাদের এই হৃদয় সম্পূর্ণ রূপে তোমার উপরে নির্ভর করছি। তুমি আমাদের জীবনের প্রভু হও, আমাদের জীবনের কর্তা হও। আমার পরিবারকেও আমাকে আরোগ্য দান করো, সেই 12 বছর রোগগ্রস্ত নারীর মতন। তুমি আজ আমাদের বলো, তোমার বিশ্বাস তোমাকে আরোগ্য করিল। আমি তোমার প্রার্থনা শুনেছি, আজই এই মুহূর্তে তোমার প্রার্থনার উত্তর আমি দিয়েছি। আমেন।